আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অসীম দয়াতে অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাক রব্বিন আলামিনের অসীম দয়াতে অনেক ভালো আছি। বন্ধুগণ, আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি। আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা, অবশ্যই আপনারা থাম্বনেল থেকে জেনে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা। আজকের আলোচনা হলো স্বামী স্ত্রী গভীর মহব্বত ও ভালোবাসা সৃষ্টি করার আমল অথবা তদবির। ঠিক আছে, আজকে যে তদবিরটি বা যে আমলটি দিব অত্যন্ত খুব মজারব শক্তিশালী আমল। আপনারা অন্যায় কোনো কাজে এই তদবির অথবা আমলটি প্রয়োগবিধি করবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে, আল্লাহর কালাম দিয়ে অন্যায় কোনো কাজে যদি প্রয়োগবিধি করেন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে, স্বামী স্ত্রী শরীয়তের পন্থায় কাজ করবেন, অবশ্যই আল্লাহ তাআলার অসীম দয়াতে করুণায় আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে গভীর মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে। এখন আমি যে কিতাব থেকে দিব সেই কিতাব 50 থেকে 60 বছরের আগের কিতাব। ঠিক আছে, চন্দ্রন কাঠের কিতাব। এটা বইটি হলো ইসলাম তরি বই। ঠিক আছে, সেই বইটি হলো ইসলাম তরি। সেই বইটি বহুত আগের কিতাব, প্রাচীন কিতাব। ঠিক আছে, ছিঁড়ে ফিরে দেখছেন অবস্থা কী হয়েছে বইটা, বহুত আগের কিতাব তো দেখেন অবস্থা। সেই বইটির থেকে আমি আপনাদেরকে সেই আমলটি দিব। কেননা আপনারা সচরাচর 100-150 টাকা দিয়ে অথবা 200 টাকা 300 টাকা দিয়ে তাবিজের কিতাব কিনে আপনার তদবির অথবা আমল করেন, রেজাল্ট আসে না। ঠিক আছে, প্রতিটা তদবির স্বামী স্ত্রীর ক্ষেত্রে তদবির যারা করে অবশ্যই এটার একটা সময় আছে। ঠিক আছে, সেতারা আছে, মেজাজ আছে। ঠিক আছে, এইসব বের করে ওই সময়ে সেই তদবিরগুলো করলে বা মেজাজ অনুসারে কাজগুলো করলে এই কাজগুলা 100তে 100ই সাফল্য আসে। এখন আপনারা তো একটা ব্যক্তির উপর অথবা তদবির অথবা আমল করবেন, সেই ব্যক্তিটার কোন সেতারাতে কাজ করবেন অথবা সেই ব্যক্তিটার যার উপরে বা সেই আশেক অথবা মাসকের উপরে আপনারা যে আমলটি যে তদবিরটি করবেন সেই ব্যক্তিটার মেজাজটা কি। ঠিক আছে, মেজাজ যদি আপনারা অনুসরণ যদি বের না করে যদি তদবির করেন সেই তদবিরে তো তেমনটা রেজাল্ট আসে না। ঠিক আছে, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে 4টা উপাদানে সৃষ্টি করেছে: আগুন, পানি, বাতাস, মাটি। ঠিক আছে, এখন আপনার কাছে যে আশেক অথবা মাসক আসবে, এখন যার উপরে তদবির প্রয়োগ করবেন আগে আপনি দেখবেন তার মেজাজ কি। ঠিক আছে, বা সেই ব্যক্তিটা কোন তাবিজের সাথে সংযুক্ত বা কোন তদবিরের সাথে সংযুক্ত, আতসী, বাদি, আবি নাকি খাকি। ঠিক আছে, কেননা 4টা উপাদানে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে, কিন্তু এক একটা মানুষের এক রকমের মেজাজ। ঠিক আছে, ওই মেজাজ অনুসারে যদি তদবির করেন 100তে 100 কাজগুলো হবে, মিস হবে না। আর সেতারা অনুসারে কাজ করলে ঠিক আছে। যাক, আজকে আমি আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি। এখন আপনারা শুক্রবার এই শনিবার, ঠিক আছে, শনিবার সকাল 8টা থেকে 9টার ভিতরে জায়নামাজের ভিতরে বসবেন, ইস্তিগফার 7 বার, দরুদি ইব্রাহিম 7 বার, সামনে 5টা আগরবাতির ধূপ দোয়া জ্বালিয়ে দিবেন। ঠিক আছে, শরীরে ভালো মানের কিছু আতর ইউজ করবেন। করার পর মুখে কিছু পরিমাণ মিশ্রি নেবেন, মিশ্রি অথবা চিনি নেবেন। আর সেই তদবিরটি করতে হলে আপনারা অবশ্যই ডালিম গাছের ঠাল দিয়ে কলম বানিয়ে নেবেন, ডালিম গাছের ঠাল দিয়ে কলম বানিয়ে নেবেন। আর মেশকো জাফরান কালি লাগবে। ঠিক আছে, মেশকো জাফরান কালি। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কোন আমলটির মাধ্যমে। এখন বন্ধুগণ, আপনারা এই যে কিতাবে যা লেখা আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, সংক্ষেপে বলবো, সংক্ষেপে। ঠিক আছে,
সংক্ষেপে বলবো, শরীয়তের খেয়াল কোনো কাজে এই আমল করিলে ফল খারাপ হবে। ঠিক আছে, মানে বলতেছে শরীয়তের খেয়াল কোনো কাজে এই আমল করিলে ফল খারাপ হইবে। নিম্নে আয়াত লিখিয়া পানিতে ধুইয়া পান করাইবে। পান করাইতে না পারিলে মাতলব ব্যক্তি যে কুয়ার পানি পান করে ইহা লিখিয়া তাবিজ ফেলিয়া রাখিবে। ঠিক আছে, এখন বন্ধুগণ যেটা কিতাবে লেখা আছে আমি সেটা বললাম। এখন আপনারা এই যে সূরাতুল ইয়াসিনের এই আয়াতটি দেখেন, এই যে আপনারা স্ক্রিনশট মেরে নেন। সূরাতুল ইয়াসিনের এই আয়াতটি আপনারা ডালিম গাছের কলম দিয়ে মেশক জাফরান কালি দিয়ে লিখবেন। ঠিক আছে, যেভাবে লেখা আছে আপনারা ঠিক সেভাবে লিখবেন। লেখার পর যাকে আপনার মহব্বতে বা আপনার স্ত্রীকে আপনার মহব্বতে দেওয়ানা করবেন অথবা পাগল করবেন, ঠিক আছে, প্রথম আপনারা এই তদবির লেখার পর মেশক জাফরান দিয়ে লেখার পর এই ডান দিকে দিবেন প্রথম সেই স্ত্রীর নাম। ঠিক আছে, তারপর দিবেন বিনতি, তারপর দিবেন স্ত্রীর মার নাম, তারপর দিবেন আলাহব। আলাহব দেওয়ার পর সেই স্বামীর নাম। ঠিক আছে, আলাহব দেওয়ার পর স্বামীর নাম দিবেন, তারপর বান। বান দেওয়ার পর দিবেন স্বামীর বাবার নাম। ঠিক আছে, কৃষক জাফরান দিয়ে লিখে দিবেন। লেখার পর আপনারা এই তদবিরটি ভালো কিছু পানি, ঠিক আছে, ভালো কিছু পানির সাথে ভিজিয়েবেন। ভিজিয়ে আপনি যার উদ্দেশ্য করে করছেন সেই ব্যক্তিকে আপনি সেই পানিটা খাওয়াই দিবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আজিজ আপনার স্ত্রী আপনার একান্ত মহব্বতে দেওয়ানা থাকবে। অথবা যদি আপনার স্বামীর ক্ষেত্রে করেন, আপনার স্বামী সেই স্ত্রীর একান্ত বাধ্যগত থাকবে, আয়াতে থাকবে ইনশাআল্লাহ আজিজ। বন্ধুগণ, যারা অবশ্যই সেই আমলটি কোরআনি আমল করবেন, অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন সুবহানাল্লাহ। ঠিক আছে, কমেন্টে লিখবেন সুবহানাল্লাহ। আর আমি আপনাদেরকে সবাইকে উদ্দেশ্য করে আমি বলছি, আপনারা যারা আল্লাহর কালাম দিয়ে কাজ করেন, অবশ্যই আপনারা জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে অনুসরণ করবেন। তাহলে বন্ধুগণ, আপনারা যেই কোনো কাজ করবেন কাজে সফলতা আসবে। ঠিক আছে, কাজে 100 কামিয়াবি হবেন। ঠিক আছে বন্ধুগণ, আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা কোন বিষয়ে জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।